এখন টাইম হচ্ছে রাত 2টো। আমরা যাচ্ছি আজকে কুরুমবেড়া ফোর্ট, সেটা মেদিনীপুর না, ঝাড়গ্রামের আশেপাশে। আমি যাচ্ছি, আজকে বর্ধমান থেকে আরও দুজন যাচ্ছে, রাহুল আর সুমিতদা। এছাড়াও কলকাতা থেকে আমাদের পুরো গ্রুপ যাচ্ছে, বাইকার্স ক্লাব। এখান থেকে মোটামুটি 250 কিলোমিটার রাস্তা, যেতে টাইম লাগবে ওই 7টা-8টার দিকে ঢুকে যাবো, 8টা-9টার দিকে ঢুকে যাবো। তার মধ্যে দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া আছে, টিফিন আছে। 2:15 টাইম আছে, এখন 2টো বাজছে। বেরিয়ে যাই এবার, বেরিয়ে গিয়ে আবার বাইকে যেতে যেতে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে বাইকটা বার করব, বাইকটা বার করে বেরিয়ে যাব। বাইক বার করে রেডি, ফুল স্টার্ট দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট বেরিয়ে যাব। বেরিয়ে রাস্তায় দেখা হচ্ছে। এখন টাইম হয়েছে 3:10। আমরা NH উঠে গেলাম, খানিকটা আগে দাঁড়াবো। দুজন আসছে ওখানে, সুমিতদা আর রাহুল। এদের সঙ্গে সামনে মিট আপ হবে, তারপর বেরিয়ে যাব সোজা ধুলাগড় টোল ট্যাক্সে গিয়ে দাঁড়াবো। আমরা এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে গেলাম। এই যে ওরা দুজন চলে এসছে, রাহুল আর সুমিতদা, মানে সুমিত বাসু। সুমিতদার ম্যাটিও 350, রাহুলের হান্টার 350। মানে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, একদম ঝিরিঝিরি হচ্ছে, মনে হচ্ছে জোরই নামবে। দেখা যাক রাস্তায় কত দূর কী হয়। আজকে আমাদের জার্নির প্রথম টোল প্লাজা পালসিট টোল প্লাজা। আমার বাড়ি থেকে মোটামুটি 11-12 কিলোমিটারের মধ্যে পড়ে এটা। এখান থেকে প্রায় 110-120 কিলোমিটার দূরত্ব ধুলাগড় টোল প্লাজা। আর ওখানে আমাদের মিট আপ আছে, ওখানে গিয়ে দাঁড়াবো। মোটামুটি এখনও 1 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় লাগবে। রাস্তার কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, এখন 100ই চালানো যায়, কিন্তু রাত্রির বেলাতে 100 চালানোটা ঠিক হবে না, তাই 80তেই চালাবো। কালকে বাইকটা ফুয়েল আপ করলাম, ফুল ট্যাঙ্ক করলাম, এখন রেঞ্জ দেখাচ্ছে 382 কিলোমিটার। মনে হচ্ছে আবার ফুয়েল আপ করতে হবে, যাই হোক করতে হলে হবে, কোনো ব্যাপার না। এই ফ্লাইওভার বা আন্ডারপাসগুলোতে যেরকম লাইট দিয়েছে খুব সুন্দর লাগছে দূর থেকে। পুরো রাস্তাটাতেই যদি এরকম লাইট দিয়ে দেওয়া হয়। এখন টাইম হলো 4:10। আমরা বাড়ি থেকে এলাম ওই 55 কিলোমিটার মতো। এখান থেকে ডান দিকে তারকেশ্বর, জল ঢালার জন্য সবাই যাচ্ছে এখন রাস্তার ওপর দিয়ে। আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা সেকেন্ড। এখান থেকে ধুলাগড় টোল প্লাজা 20 থেকে 25 কিলোমিটার মতো রাস্তা, টাইম একটু বেশি লাগবে। বাড়ি থেকে এলাম 75 কিলোমিটার, এখন টাইম হয়েছে 4:25। এই বাঁদিকের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট, রাজারহাট এই সাইডটা। আর আমরা তো এদিকে যাব কলকাতা, একদম মুম্বাই রোড। বাঁদিকে এই রাস্তাটা কলকাতা যাচ্ছে, সাঁতরাগাছির ভিতর দিয়ে। আমরা সোজা বেরিয়ে যাব। একটুখানি টি ব্রেক নিতে হবে, বাঁদিকে চায়ের দোকান আছে, চলো যাওয়া যাক। ছোট একটা টি ব্রেক নেওয়া হলো। এখান থেকে একজন অ্যাড হয়েছে, হানিফ ভাই। এখান থেকে ধুলাগড় টোল প্লাজা ওই মোটামুটি 7.7 কিলোমিটার দেখাচ্ছে, 10 মিনিট মতো লাগবে। গুড মর্নিং, এখন টাইম হয়েছে পুরো 5টা, 4:56। আমরা এইমাত্র ধুলাগড় টোল প্লাজা এলাম, এখানেই সবাইকার মিট আপ হবে। দেখি কোনখানে দাঁড়িয়েছে। চলে এসছি, এই আমাদের সমস্ত বাইক। মোটামুটি এবার কিছুক্ষণ পর যাব, আর কিছুক্ষণ দাঁড়িয়ে।
হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা লাইন আপ করে। কিছু বাইক আগে চলে গেছে। আমরা মিট আপ করে বেরোলাম। এখন টাইম হয়েছে 5:53, 6টায় বলা যায়। এরপর আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো টি ব্রেকের জন্য। কোলাঘাট এখান থেকে 28 কিলোমিটার রাস্তা, যেতে সময় মোটামুটি 30 মিনিট লাগবে। বাগনান বাঁদিকে সোজা খড়গপুর। কোলাঘাট ঢুকে গেছি। হচ্ছে কোলাঘাটের রূপনারায়ণ ব্রিজ। রূপনারায়ণ ব্রিজের উপরে উঠছে রূপনারায়ণ নদীর ব্রিজ। বর্ষার সময় বেশ জল আছে। এটা হচ্ছে রেলের ব্রিজ। এখন আমরা কোলাঘাট থেকে বেরিয়ে গেলাম। এরপর দাঁড়াবো হোটেল P99-এ ব্রেকফাস্টের জন্য। এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার রাস্তা, সময় লাগবে প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা তো বটেই। বাঁ দিকের এই রাস্তাটা দীঘা চলে যাচ্ছে। নন্দকুমার হয়ে দীঘা যাওয়া যায়। এই রাস্তাটা সব থেকে কাছে হয় দীঘা যাওয়াতে, আর এইদিকে গেলে অনেকটা ঘুরতে হয়। এখন টাইম হয়েছে 7:20। আমরা বাড়ি থেকে এলাম 145 কিলোমিটার মতো। আর কোলাঘাটে দাঁড়িয়েছিলাম। কোলাঘাটের পর এবার দাঁড়াবো খড়গপুর পেরিয়ে। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো হোটেল P99। ওখানে আবার কিছু রাইডার মিট আপ হবে। খুব সুন্দর লাগছে সবকটা বাইক যখন একসঙ্গে যাচ্ছে। বাঁ দিক দিয়ে ঘাটাল যাওয়া যাবে। বাঁ দিক দিয়ে গিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিকে যেতে হবে ঘাটাল। বাঁ দিকে পাস করেও যাওয়া যাচ্ছে সোজা খড়গপুর। আমরা এখানে একটু চা খেতে দাঁড়ালাম এই জায়গাটায়। চা খাওয়া হয়ে গেল মোটামুটি, এবার বেরোবো। চাটা খেয়ে বেরিয়ে গেলাম। এবার সোজা ব্রেকফাস্ট। আর মাঝখানে কোথাও দাঁড়ানো হবে না। পুরী এখান থেকে 404 কিলোমিটার, খড়গপুর 44 কিলোমিটার। এখন টাইম হয়েছে সকাল 8:20। আমরা বাড়ি থেকে এলাম 170 কিলোমিটার মতো। মোটামুটি 80 কিলোমিটার বাকি আছে আমাদের। আজকে আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজা, সম্ভবত ড্যাবরা টোল প্লাজা। এখানে চারিদিকে ভিউটা খুব সুন্দর। যদি চারিদিকে দেখায় পুরো সবুজ, খুব সুন্দর লাগছে। বাঁ দিক দিয়ে এই রাস্তাটা সোজা খড়গপুর চলে যাচ্ছে। আমরা সোজা বেরিয়ে যাব, খড়গপুর ঢুকবো না। খড়গপুর ডান দিকে এই ফ্লাইওভারটা ধরে যেতে হবে। আমরা তো NH ধরে যাব। পারাদ্বীপ 334 কিলোমিটার, বালাসোর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, চেন্নাই 1586 কিলোমিটার। আজকে আমাদের জার্নির 5 নম্বর টোল প্লাজা। এই যে আমরা ধাবায় চলে এসেছি, P99 ধাবা। এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার কুড়ুমবেড়া পোর্টের দিকে যাব। আমরা চলে এসেছি, এখনো গ্রুপটা আসেনি, আসছে রাস্তায়।
আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এখান থেকে 24 কিলোমিটার বললো রাস্তা কুরুমবেড়া পোর্ট। এখন টাইম হয়েছে 10:53, মানে 11টায় বলা যায়। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, বেরিয়ে এখান থেকে কুরুমবেড়া পোর্ট যাব। এখান থেকে রাস্তা হচ্ছে 24 কিলোমিটার। এখানে একটা দাদা বললো এখান থেকে 24 কিলোমিটার মতো রাস্তা, যেতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। সামনে বেলদা বলে একটা জায়গা পড়বে, বেলদার দিকে ঢুকতে হবে। বেলদা এলাম, এখান থেকে ডান দিকে চলে যাব, বেলদার ভিতর দিয়ে যেতে হবে কুরুমবেড়া পোর্ট। এখান থেকে ডান দিকে কেসিআড়ি জায়গাটার দিকে যেতে হবে। মেদিনীপুর সোজা 54, ঝাড়গ্রাম 77, খড়গপুর 39। চারিদিকটা শুধু ফাঁকা মাঠ। আর কিছুটা রাস্তা বাকি কুরুমবেড়া পোর্টে যেতে, তার আগে এই রাস্তাটাও খুব সুন্দর। এই কুরুমবেড়া পোর্ট চলে এলাম। কুরুমবেড়া ফোর্ট থেকে এখন বেরিয়ে গেলাম। এবার যাব জঙ্গলকন্যা সেতু, এখানেই কোথাও আছে আশেপাশে। দেখা যাক কতক্ষণ লাগে। এখন টাইম হয়েছে 1:45। রাস্তাটা দারুণ লাগছে, পুরো জঙ্গলের ভেতরে ঢুকছি মনে হচ্ছে। একদম গ্রামের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে। এই হচ্ছে জঙ্গলকন্যা সেতু, নিচে দিয়ে গেছে সুবর্ণরেখা নদী। নদীতে এই দিকটা চড়াপড়া গেছে, মাঝখানটাতে জল আছে। মাঝখানটাতে বেশ ভালোই জল আছে।
জঙ্গল কন্যা সেতু এই হচ্ছে সুবর্ণরেখা নদীর ওপর। জঙ্গলকন্যা সেতু থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাব খেতে, তারপর যাব ড্যাম। এখান থেকে 8 কিলোমিটার রাস্তা। এখন টাইম হয়েছে 1:24। আমরা জঙ্গলকন্যা সেতু থেকে এখন যাচ্ছি খেতে লাঞ্চ করতে। লাঞ্চ করার পর একটা ড্যামে যাব যেটা উড়িষ্যার মধ্যে পড়ে। এখান থেকে 8 কিলোমিটার মতো রাস্তা যেখানে লাঞ্চ করতে যাচ্ছি। তো ঠিক আছে যাই। প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে, পুরো সেবক রোডটার মতো। খাওয়া দাওয়া করে এবার বেরোবো হোটেল থেকে। এতগুলো বাইক আছে। এখন টাইম হয়েছে 3:23। আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম। এখানে মোটামুটি 1 ঘন্টা সময় লেগে গেল। এখান থেকে যাব সামনেই একটা ড্যাম আছে, সেই ড্যামেতে। এখান থেকে 44 কিলোমিটার মতো রাস্তা, যেহেতু প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। এই জঙ্গলটা অনেকটা সে পুরুলিয়ার জঙ্গলের মতো। জঙ্গলটা অনেকটা কি পুরোটাই পুরুলিয়ার মতো জঙ্গলটা। আগে যেটা পড়েছিল সেটা আবার সিকিমের যে রাস্তাটা সেবক রোড, ওখানকার মতো জঙ্গলটা। বাহ, সুন্দর লাগছে ড্যামটা। প্রচন্ড রাস্তা খারাপ, বড় বড় গর্ত। খুব অনুন্নত এরিয়া। খুব সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর। সুন্দর জায়গা, অপূর্ব লাগছে। একটু টানা যাক। অপূর্ব সুন্দর, অপূর্ব।
জঙ্গলটা দারুণ সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে জঙ্গলটা। কতক্ষণ কতটা আছে কি জানি জঙ্গল। আর ড্যামের কাছাকাছি চলে এসেছি, যে দেখা যাচ্ছে এটাই মনে হচ্ছে ড্যাম। বাঁ দিকের এটাই মনে হচ্ছে ড্যাম। ড্যামের কাছে চলে এসেছি, কিন্তু নো এন্ট্রি গেট লাগানো আছে, বোধহয় ঢুকতে দেয় না, চাবি লাগানো আছে। খুব সুন্দর ড্যামটা, কিন্তু ঢুকতে পারলাম না। ড্যামের রাস্তা বন্ধ, তাই আবার ব্যাক করে যাচ্ছে একদম বাড়ি। এবার আর কোনো সাইড সিন নেই, এবার সোজা বাড়ি। সকাল থেকে এখনো পর্যন্ত 5:15 টাইম হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত 300 কিলোমিটার পুরো রাইড হয়েছে। উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। হাইওয়ে পেয়ে গেলাম, এখান থেকে হাইওয়ে ধরে নেবো। এবার তাড়াতাড়ি পৌঁছে যাবো, যেহেতু হাইওয়ে পেয়ে গেছে। এখন টাইম হয়েছে 11:40। আমি আজকে যাচ্ছি দুর্গাপুর, একটু কাজ আছে। গতকাল আমরা কুরুমবেড়া পোর্ট থেকে ফেরার সময় হাইওয়েতে ওঠার পর 2 কিলোমিটার এসে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারটা ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। সেখান থেকে এত বৃষ্টি আরম্ভ হয়েছে, যার জন্য গোপ্রোটাকে খুলে ব্যাগে ভরে রাখতে হয়েছে। সেই কারণে আমি আর কিছু সেরকম দেখাতেও পারিনি। আর আমাদের ফিরতেও মানে বাড়ি ফিরতেও প্রায় 2টো বেজে গিয়েছিল, 2:15 এরকম টাইম হয়েছিল। মোটামুটি টোটাল রাইড হয়েছিল আপ ডাউন, ওখানে ঘোরাঘুরি নিয়ে প্রায় 580 কিলোমিটার মতো রাইড হয়েছিল। প্রচণ্ড টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। বৃষ্টির জন্য সেরকম তো কিছু দেখাতেও পারিনি, ব্লগটাও শেষ করা হয়নি। আজকে দুর্গাপুর যাচ্ছি, ভাবলাম যে বলে দিই। এখন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এরপরে তো আমাদের বড় রাইড হচ্ছে, প্রায় 15-16 দিনের, পুজোর পর থেকে স্টার্ট হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ট্রিপে।